মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও বর্তমানে খুব ভালো আছি। আমার শরীর অসুস্থ ছিল, তোমরা জানোই যে আমি জানিয়েছিলাম সবটাই। কিন্তু এখন আমার শরীর আজ থেকে একদম ফ্রেশ। আজ থেকে আমি সমস্ত কাজকর্ম করব নিজে হাতে। খুব আনন্দ লাগছে, নিজে হাতে কাজ করার আনন্দটাই আলাদা। সেসব বিষয়ে পরে আসছি। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না? হঠাৎ করে ভগবান ঠান্ডা করে দিয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এই যে মেঝের মধ্যে পড়েছে নিচের ফ্লোরে, ক্যামেরা বন্দি হতে পারছে না। ফোঁটাগুলো এতখানি সামান্য, সামান্য ফোঁটা পড়ছে, এর জন্য ক্যামেরা বন্দি হলো না। আর বৃষ্টি পড়ছে কিনা সেটাও ক্যামেরায় দেখা যাচ্ছে না। কি সুন্দর ধোঁয়াশা ধোঁয়াশা পরিবেশ না? খুব ভালো লাগছে। আর সব থেকে কি আনন্দ লাগছে জানো? আজ থেকে আমি সমস্ত কাজ নিজে করতে পারবো। মানে হেল্পিং হ্যান্ডের আমার মাসির যেটুকু কাজের প্রয়োজন সেটুকুই করবে, বাদ বাকি কাজ আমাকে করে দিতে হবে না। এটাই আমার সব থেকে ভালো। এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, শাটারটা তুলছিল, ওই জন্য আওয়াজ হলো বলে আমি থেমে গেছিলাম। দেখো কত পাইপ আসছে, এখন শুধু পাইপ আসছে। ভোর থেকে এই হচ্ছে। চলো যাই হোক, একটা বিশাল কাজ আজকে করব, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, যখন একটু পরেই শুরু করব, ঠিক আছে? সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আজ থেকে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে টাটা। তো বন্ধুরা, এখন বাজে 7:30 বেজে গেছে। এখন ডটটাই বললাম না, আজকে আমি হেভি ব্যস্ত। আজকে আমি খুশ মনে কাজ করব। তো মানে রিমঝিম ধারা পড়ছে, বৃষ্টি পড়ছে। ভগবান আমাকে সত্যি, ভগবান আমার খুব ভালোবাসে, ওই জন্য এত ঠান্ডা ওয়েদার করে দিয়েছি। আর কালকে আর ভিডিও শেয়ার করিনি। ভিডিওটা আজ থেকে নতুন করে আবার স্টার্ট করছি, নতুন জীবনের মতন নতুন জীবন স্টার্ট করলাম ওয়াইটিতে। 3-4 দিন ব্রেক দিয়ে, 3-4 দিন ধরে ভিডিও দিই না। হ্যাঁ, যে কথা বলছিলাম সেখান থেকে সরে যাচ্ছি। আমার লাইন চেঞ্জ করা একটা স্বভাব, সবসময় একটা লাইন চেঞ্জ করি কথা, যদিও এই জন্য অনেক কথা শুনি। রান্না কালকে বিকেলে করে রেখেছি, আজকে এই কাজটা করবো বলে দেখো আমার হাতে দেখে বুঝতে পারবে। এই কাজটা করবো বলে ঘর ঝাড়বো আজকে। প্রচন্ড রকম ঘরে ঝুলের বাসা পড়েছে, মাকড়সা বাসা পড়েছে। সেগুলোকে ঝাড়বো। আর সমস্ত পর্দা খুলে দিয়েছি, ব্যাক ক্যামেরা করে দেখাবো। সমস্ত কাছাকাছি করবো। কাছাকাছি নয়, মেশিনে হয়ে যাবে। এটা তো মেশিনে হবে না, এটা আমি নিজে করে নেবো। যদি অল্প পড়েছে, মাসিকে এবার বলেছি বেলায় আসতে। হ্যাঁ, মাসি বলেছে ওর বউ কাজ করবে, আজকে ও করবে না। অত বেলায় বলছে মাসিরা বাড়ি গিয়ে আসতে ইচ্ছে করে না, বয়স্ক মানুষ তো, বউকে পাঠিয়ে দেবে। যাই হোক, এই কাজটা আজকে খুব খুশি মনে করছি, কারণ খুব টেনশানে ছিলাম যে এত গরমে আমি কি করে করব। সবে শরীর খারাপ থেকে উঠলাম, কিন্তু ভগবান প্রসন্ন। কালকে বিকেলেও খুব মনের আনন্দে রান্না করেছি ঠান্ডা ওয়েদারে। আজকেও ঠান্ডা ওয়েদারে উইথ বৃষ্টি কাজ করছি। তো আমার এত খুশি মনে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার বসে থাকতে ভালো লাগে না, ওই জন্য এই গানটা আমার মনে আসছে। রিমঝিমে জারাতে চায় ঝুল ঝাড়তে। দেখো এখানে ত্রিশূল হাতে আমি দুর্গতি নাশিনীর মতন লেগে পড়েছি, ঝুল নাশ করতে। ঝুল নাশ বিনাশিনী আমি এখন, মানে কি বলবো, খুব ভালোই লাগছে কাজটা করতে। তবে এই কাজটা করতে গিয়ে একটা প্রবলেমে আমাকে পড়তে হয়, সেটা তোমাদের কাছে বলছি। যদিও আমি চশমা পরে থাকি, কিন্তু এই প্রবলেমটা আমাকে প্রতিবারই ফেস করতে হয়। সেটা কি হচ্ছে জানো? চোখের মধ্যে ধুলো পড়ে। মানে এত বিরক্ত লাগে, কি বলবো জানো? এই যে চোখের মধ্যে যে ধুলো পড়েছে না, আমার তখন মনে হচ্ছে কাবাব মে হাড্ডি। এত মনোযোগ সহকারে কাজ করছি, কিন্তু এই হাড্ডি এসে যখন উপদ্রব করে তখন আমার ভালো লাগে না। হ্যাঁ, যেটা বলছিলাম, কিন্তু মনে হচ্ছিল কি অনেক ধুলো পড়েছে। আসলে আমার একটা কাজ বাই উঠে গেছে, কিন্তু এখন ঝাড়তে গিয়ে দেখছি সেরকম তো নয়। যাই হোক, ঝাড়া হচ্ছে যখন ভালোই হচ্ছে। আর আমার যখন কাজের মুড এসছে, এই মুহূর্তে করে নেওয়াটাই ভালো। বলো, কখন মুড বিগড়ে যাবে আবার, তখন আবার করতে ইচ্ছা করবে না। আর ভগবান যখন একটা সুন্দর ওয়েদার আমার জন্য গিফট দিল এই গরমে, তাহলে তো এটা তো সুযোগটা নেওয়াই যেতে পারে। ঝুল ঝালনা তো বানতা হয়, বলো তাইলে। ওই জন্য ঝুলটা ঝেড়ে নিচ্ছি। ঝাড়তে অনেক কিছু ভাবছি, এরপরে কি করব, তারপরে কি করব, অনেক কাজে আর কি করতে ইচ্ছা করছে। দেখো, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের অন্যরকম লুক। সমস্ত পর্দা খোলা, বেচারারা জামা কাপড় বিহীন পরে আছে। আমার জানালাগুলো একদম জামা কাপড় বিহীন পরে আছে। জামা কাপড় পরানো হবে কাছাকাছির পরে, অবশ্য একটু করে ওরা বস্ত্র পরিহিত হবে।
একটা একটা করে কাচবো আর বস্তা একটা একটা করে কাচবো না, মানে আজকেই কিছু মেশিনে দিয়ে দেবো জানো, কিন্তু শুকোবে না মনে হচ্ছে আজকে। বিছানা দেখো তছনছ অবস্থা, যেহেতু এখানে আমার হাত পড়েনি, গৃহকর্ত্রীর হাত পড়েনি। আর টেবিল ঢেকে রেখেছি, দেখো ল্যাপটপ ফ্যাপটপ সব ঢেকে রেখেছি। এরা তলায় কিন্তু আছে, মানে এই যে এখন খুব দুরবস্থায়, যে শীত না পড়লেও শীত পড়ে গেছে। সরি আমার বাবা মা, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই উল্টে গেল গো, বউয়ের এত জোরে কাপড় টানার হ্যাঁচকা টানে। এই দেখো অবস্থা। আর এই যে সমস্ত ঢেকে রেখেছি, পর্দাগুলো খুলে ওই দিয়ে ঢেকে রেখেছি। এই যেখানে যে অ্যাকোয়াগার্ডে জল স্টোর করে রাখি, এটা আমার বরের টাওয়েল, স্নানের কাচবো আর কি, ওই জন্য দেখো কালকে আমি রান্না করে বাসন মেজে রেখেছি। মানে সবে সবে আবার নতুন করে কাজ করছি তো, আমাদের আবারও বলছি কি কাজ করতে ভালো লাগছে জানো। রাতের বাসন টাসন সব মেজে রেখেছি। এখানে দেখো এটা কিন্তু শুধু চায়ের বাসন, এটা চায়ের বাসন, আর একটা ছোট বোতল, এটা করে ভাই জল খায়, এই বোতলটা। আর ওয়েদারটা দেখো একবারে চুম্মো ওয়েদার, মানে আমার কাজের জন্য পারফেক্ট। না চলো বকতে থাকলে বকতেই থাকবো। হ্যাঁ আর একটা কথা বলি, আমার না কেমন জানো তো, এখানটা কেন খুলে রাখছি আমি, খুব ভয়ে, ভীষণ ভয় করছে আমার খালি মনে হচ্ছে কি এখন একটু বন্ধ করে দিলে যে ধুলো ঢুকবে। এটার কারণটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমি খুলে রাখছি, এর কারণ হচ্ছে মানে আমার না খালি মনে হচ্ছে আমি গ্যাসের গন্ধ পাচ্ছি রেগুলেটরটা খোলা থাকলে। আর গ্যাসটা 2 দিন 3 দিন ধরে দেখবে কি অবস্থা। এখন যে গ্যাস সার্ভিসিং করে সেই কাকুকে ডাকতে পারছি না। এই দেখো দেখেছো কত নোংরা হয়ে আছে, কদিন মানে আমি ভালো করে কাজ করতে পারিনি, তাই এই অবস্থা দেখেছো। এরকম আমার থাকে না। আমার বর খালি বলছে তুমি ডাকো, কত চার্জ নেবে জিজ্ঞেস করো, ও তো পেমেন্টটা করে দিয়ে যাবে, আমাকে দিয়ে যাবে আর কি, ও তো বাড়ি থাকবে না, যখন সার্ভিসিং করতে আসবে আমাকে বলো, আমাকে দিয়েও রেখেছে। অত তো লাগবে না, বললো 2000 থাক, দেখো কি না কি হয়েছে, আমি তো বাড়ি থাকবো না। কিন্তু আমি কেন ডাকতে পারছি না, দেখো গ্যাসের পরিস্থিতি দেখো। আমি কেমন বললাম কি একটু দাঁড়াও, একটা ভদ্রতা সভ্যতা বলে জিনিস আছে। এই গ্যাস ওভেনটা আমি কাকুর সামনে বের করতে পারবো না। আমি এক কাজ করবো না গো, এটা খুলেই রাখি জানো, যদিও এখন অফ করে রেখেছি, আমি একটু ফাঁকা করে রাখছি। আর আমি বললাম যে পরিষ্কার করে নিই, তারপরে কাকুকে ডাকবো, ঠিক আছে। না এখন রাখছি, টানা কাজ করে যাই, রিমঝিম করে পড়েই যাচ্ছে, অল্প হচ্ছে অবশ্য। ও রেনকোটটা নিয়ে গেছে, হ্যাঁ রেনকোটটা নিয়ে গেছে। যাই হোক কাজ করে নিই, কখন আসতে পারবো বলতে পারছি না, তবে অবশ্যই আসবো। সমস্ত হলে একবার তো মানে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবই, ঠিক আছে। ওকে দেখো সন্ধেবেলাও কিছু কাছাকাছি করে মেলেছি, সারা রাতে শুকিয়ে যাবে, পর্দাগুলো পাতলা আছে। আর কিছু পর্দা টাঙিয়েছি, সারাদিন এই কাজই করলাম আজকে, খুব আনন্দের সাথে কাজগুলো করছি। চলো এই যে ভাইয়ের রুমে ছোটো পর্দাগুলো দিয়েছি, এগুলো না অ্যাকচুয়ালি গরমকালে প্রয়োজন হয়, বড় পর্দাগুলো তো টেনে রাখা যায় না, মোটা ঘরে খুব গরম লাগে। আর ছোটোগুলো থাকলে একটু হাওয়াও আসে ঘরে, আর মানে বাইরেটা একটু আড়ালো হয় আর কি, এই জন্য ছোটো পর্দাগুলো দেওয়া। শীতকালে ছোটো পর্দাগুলো লাগে না, ডাইনিংয়েও দিয়ে দিই। আর এই পাশে বাড়ি আছে তো, ওরা ছাদে টাদে ওঠে, একটুখানি অসুবিধা হয়, ওই জন্য ছোটো পর্দাগুলো গরমকালে দেওয়া থাকে। আর শীতকালে তো জানলা বন্ধই থাকে, ওই জন্য অত প্রয়োজন হয় না। আর এই যে ওয়াশিং মেশিনের উপরে রেখেছি, এগুলো আবার কালকে দেব। আজকে মোটামুটি কিছুটা হলো। আর এই রুমটা দেখো, আমাদের রুমটা, এই পর্দাগুলো সমস্ত শুকিয়ে গেছে, টাঙিয়ে দিয়েছি। আর আমার বর চলে এসছে বাড়িতে, আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে, টিভি দেখছে। চলো সমস্ত কাজকর্ম দেখালাম, ঘর দুয়ার দেখালাম। ও আরেকটা জিনিস দেখাই, অনলাইনে চালের অর্ডার করা ছিল, 20 কিলো চাল দিয়ে গেছে। চাল, ঘর, পর্দা সব দেখিয়ে আপাতত আজকের মতন আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভাইয়ের ঘর দিয়ে শুরু করেছিলাম, ভাইয়ের ঘরেই আজকের ভিডিওটা এন্ড করলাম। খুব আনন্দে কাজ করলাম, এবার থেকে ডেলি কাজ করতে পারবো, আমার তো কোনো চিন্তা নাই, আমার তো শরীর ঠিক হয়ে গেছে। ঠিক আছে চলো রাখছি আজকে, টাটা।